স্বপ্ননীলের ঠিকানা। আরে যাও যাও। ওই ভাইটাকে বলেছেন এই দেখো বাবু দেখো। গুড আফটারনুন বন্ধুরা, স্বপ্নের ঠিকানা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ দিদিভাই এখন ব্যস্তই, দেখো যুদ্ধ চলছে, এখন যুদ্ধ। এখন বাবুকে একটা পাতলা কাঁথা চাপিয়ে দিচ্ছে, তো ও কিছুতেই চাপাবে না, ওই ঠান্ডার মধ্যেও থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে ব্লগটা আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্লগ আমাদের কাছে। তোমরা তো জেনেইছো যে কিছুদিন আগে দিদিভাই ইউটিউব থেকে টাকা পেয়েছিল, তো সেই টাকাটা সযত্নে গচ্ছিত ছিল। এবার আমাদের যে একটা মনস্কামনা ছিল বা একটা মনের যে ইচ্ছা ছিল আর কি, তো সেই ইচ্ছা পূরণের আজকে হচ্ছে প্রথম ধাপ বলতে পারো। তো আজকে হচ্ছে আমাদের মানে শনিবার, তো বড় বাবার মন্দিরে মানে করে গেছে, মানে এটা আমাদের ইচ্ছা ছিল যে টাকা পেলে বাবার মন্দিরে দেওয়া হবে, ভোগ বিতরণ করব। তো অলরেডি আমরা ওখানে যে মানে মেন পুরোহিত, তার সাথে কথাবার্তা বলা হয়ে গেছে। তো উনি কালকে আমাকে ফোন করেছিল যে প্রশ্নিতে আসো, তাহলে আজকে ভালো দিন আছে শনিবার, আজকে তাহলে করে দিই, আর ওটাই ভালো হবে। তো সেই হিসেবে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার রেডি। তো ভেবেছিলাম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করবেন, দিদিভাই বলে রোজ ডেলি ব্লগ কী আর দেবো, ওর তো ডেলি ব্লগ দিতেই চায় না অতটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে এখন বাবু বিশ্রাম নিচ্ছে, দিদিভাই আমি বসে পড়েছি। তো আমি এখন এই মুহূর্তে যাবো একটু আমাদের মন্দিরে, এবং আমাদের যে মেন পুরোহিত বলে দিল যে প্রসাদটা বানানো হবে দুপুর 3টে সাড়ে 3টে থেকে বানানো হবে। তো তোমরা আসো, বাবু আজকে নিয়ে যেমন সন্ধ্যাবেলা পুজোতে আসো 6টা সাড়ে 6টার দিকে চলে আসো, ওই সময় ভোগ বিতরণটা হবে, ওই সময় করা দেওয়া হবে। এবং আমি বলো আমার ডিউটি রয়েছে, বললো ঠিক আছে অসুবিধা নেই, তোমরা যতক্ষণ পারো থাকবে, তারপরে তোমরা বিতরণ করবে, আর তারপরে আমরা আছি, তো আমরা তারপরে ম্যানেজ করে নেবো। তো ঠিক আছে, বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমি একটু যাই দেখি কী অবস্থা এখন চলছে ওখানে। আর ওখানে যে মানে বানানোর সব কারিগর সব মানে মন্দির কর্তৃপক্ষই সব মানে দায়িত্ব নিয়েছে, ওনারাই সব কিছু রেডি করবে। তো চলো আমি গিয়ে দেখি কী হচ্ছে না, চলো যাওয়া যাক। আর তুমি এখন একটু ঘুমো করো না, ঠিক আছে? চলো। সেটাকে বলবো এক্ষুনি তোমার সঙ্গে চলে যাবে না খবরদার না, বললে এক্ষুনি অবস্থা খারাপ করে দেবে তুমি বললে। এই যে আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলা, এখন চারিদিকে সব লোক, রাস্তা সব ঘুরে করছে এখন, পুরো খালি রোড, একদম দেখতে পাচ্ছি পুরো খালি রোড দুপুরবেলা। আর ওই যে পাতা ঝরে গেছে যে অশ্বত্থ গাছ, ওটাই হচ্ছে আমাদের মন্দির। আর ওই যে অলরেডি ওখানে রান্না মানে চলছে, ভোগ রান্না হচ্ছে, ওই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এই যে ভোগ রান্না হচ্ছে। এই যে আমাদের মন্দির। চলো দেখি, প্রসাদ মনে হয় বানানো হয়ে গেছে সম্ভবত, দেখি চলো। গণপতি, এখন এটা দিনের বেলা এসছি, এখন বাজে 4টে বাজে। দেখো এইখানে সব হচ্ছে প্রদীপ দেওয়া হয়, রাত্রিবেলা আবার এর রূপটা আবার অন্যরকম দেখাবো। এই যে হচ্ছে বড় বাবা, प्रसाद बन गया क्या? हो गया नहीं? हाँ मेरा। अच्छा अच्छा, ये देखो प्रसाद बन गया है, देखिए प्रसाद। ठीक, चाबी रखेंगे? नहीं चाबी रखेंगे? नहीं नहीं मैं रखूँगा, आप चल ले जाइए, मेरा मैं तो शाम को आऊँगा, मैं सिर्फ देखना आए थे, मैं बोल रहे थे कि मैं शाम को थोड़ा आएंगे, थोड़ा दोपहर को। এখানে হয়ে গেছে এই যে পোলাও, এখানে সব হচ্ছে পোলাও হয়। ভালো সময় এসেছিল মোটামুটি, রান্না মানে সবে ভোগ রান্না হয়েছে,
আর ওই যে ধোঁয়াটা উঠছিল মানে কি শেষ হয়ে গেছে, এবার উনি জল দিয়ে নিভিয়ে দিল মানে এটাকে, উনুনটাকে। ভোগ হয়ে গেছে, এবারে সন্ধ্যাবেলা আসবো আমরা দিদিভাই বাবুকে নিয়ে, তখন এসে বিতরণটা হোক। छोटा वाला गमला निकल गया, पानी निकलेगा ना, देखिए गेट में अच्छा गमला चाहिए भरने के लिए, क्योंकि हम लोग का मंदिर में नहीं है, ओहो तो निकलेगा। नहीं नहीं, वो जो बड़ा जो ये है बर्तन वो वाला वहीं पे रहेगा, वहीं पर है। वहीं पे रहेगा। ओहो, अच्छा नाला का लीजिए। तो जो आप जो बोल रहे हैं जो बड़ा गमला, वो क्या घर से लाना पड़ेगा बोला? नाला से पूछ लीजिए, अच्छा अच्छा अगर तो होगा तो हम लोग अंदर में अच्छा अच्छा, हाँ 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 हाँ, ठीक वहाँ है का चाबी है हमारे बस में। ठीक है ठीक है ठीक है, देखते हो तो कुछ बोला नहीं है। তো আমাদের মোটামুটি প্রসাদ তো রেডি। আর এই দেখো এইটা হচ্ছে অশ্বত্থ গাছ, যার নিচে সবাই প্রদীপ দেওয়া হয় সন্ধ্যাবেলা। वहाँ पे लीजिए प्रसाद प्रसाद रखना है। हाँ हाँ ठीक है। जो मिस्त्री जो बनाए वो भी चला जा रहा है, बंद करते हैं, बंद कर जाते हैं, हमारा काज कम्प्लीट। ঠিক আছে, ঠিক আছে, উনি চলে গেল, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে। একটু পরে মানে মেন যে পুরোহিত তিনি আসবেন, আর আমরা সন্ধ্যাবেলা আসবো। ঠিক আছে চলো, এখন আমিও বাড়ি যাই। মন্দিরের পাশে দেখো বট গাছটা দেখো কত বড়, দেখো এই গরমের সময় এই বট গাছের ছায়া মানে বুঝতে পারছো কত আরামদায়ক ছায়া। তো এখানে আসলে মানে মানুষ এমনিতেই মানে দূর থেকে যারা আসে এসে দাঁড়িয়ে পড়ে, এমনি বট গাছের ছায়া বুঝতেই পারছো কত সুন্দর লাগছে দেখো। আর তারপরেই দেখো বাবু দেখো ঘুম থেকে উঠে কি করেছে দেখো, যত খেলনার গামলাটা ছিল সব উল্টে দিয়েছে, আর কি অবস্থা করেছে দেখো। যদিও এটা ওর রোজকার ব্যাপার, এটা এখন চলতেই থাকে, মানে ওইগুলো সব মানে ওর বাবা মা তুলতে তুলতে পাগল, মানে ওর যত বদমাশিগুলো। আর এদিকে দিদিভাই এখন এই যে ওর খাবার করতে বসে গেছে, কারণ একটু খাইয়ে নিয়ে যেতে হবে ওকে, কারণ ও তো খেতে চায় না, তা আবার জোর করে খাওয়াতে হবে। খাইয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরে যাব। তো দেখো এখানেও চলে এসছে, দেখেছো, মানে ও কোনো জায়গায় একা থাকতে পারে না, যেখানে দেখবে বাবা মা আছে, যেখানে কোনো কাজ করছে সেখানে ওর চলে আসা চাই। তাড়াতাড়ি খেয়ে নেবে বাবা, শোনো বাবা, তাড়াতাড়ি খেয়ে নেবে, তাই তো? হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিলাম, তাড়াতাড়ি চলে যাবো মন্দিরে। আমি কিন্তু কথা বলবো, কিন্তু আমি সবাই ঘুরাচ্ছি, এখন ফেলবে না, এখন আর ছাড়ো। হ্যাঁ তুমি ঘুরাও, তুমি তো ঘুরা, আমি বকে দেবো কিন্তু চলো। দেখেছো তো কি অবস্থা, অনেক কষ্টেই যে আরও সব বড় বড় গাড়ি ঢোকানো হয়নি, সব বাইরে পড়ে রয়েছে বড় গাড়িগুলো সব, বুঝতে পারছো? মানে এই অবস্থা, অনেক কষ্ট, দাও ফেলে দিচ্ছিল। এইরকমই চলে, এরকম মানে ও গুড়াতে দেবে না। ঠিক আছে চলো, দিদিভাই রেস্ট। আর তারপরেই দেখো সন্ধ্যাবেলা দিদিভাই আমি বাবু রেডি, পূজা করাও কমপ্লিট, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই যে আমি পারফিউম মারবো না, দিদিভাই দেখো পারফিউমটাও দিয়ে দিচ্ছে, ওই দেখো বাবু বলছে আমাকেও দাও, তো ওই জন্য ওকে শুধু একটু ছুঁয়ে দিল, কারণ ওকে আমরা পারফিউম দিই রেডি। আর এই জন্য এখনো চলছে, এখনো চলো 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 চলো। দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, আর এই যে দাদা ভাই কালা বাচ্চা। তো চলো মন্দিরে দেখা হচ্ছে। সব নিতে চলে গেছে। তুই এখন কই রে তুই? কোথায় তুমি? কোথায়? এই তো। তো যাই হোক আমরা এখন সব পরিবারে বেরিয়ে পড়েছি, দেখো রাত্রিকালীন যাত্রা। এই যে আমরা চলে এসেছি মন্দিরে। দেখো দুপুরবেলা যে মানে এটা ছিল দৃশ্যটা, রাতেরটা দেখেছো, রাতের সম্পূর্ণ তার আলাদা রূপ। এখানে মানুষের মানে সমাগমটা দেখেছো কত সুন্দর এখানে। আর শনিবার করে তো এখানে মানে বলতে হবে না, এখানে মানে প্রচণ্ড ভিড়ও হয়। আর আমাদের এই মন্দিরটা বিশেষ করে বহুত ভিড় হয়। আর এই যে দেখো দিদিভাই আর বাবু এখন চলে গেছে মন্দিরের ওপরে। আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কত মানুষের এখানে ভিড় দেখো সন্ধ্যাবেলা। দুপুরবেলা যেখানে কেউ ছিল না, এখন দেখো ওই যে প্রদীপ জ্বলছে যে স্ট্যান্ডটা, তখন দুপুরবেলা দেখিয়েছিলাম, ওইখানে দেখো কত মানুষ সব প্রদীপ দিচ্ছে ওখানে।
আর এই যে বাবু এখন মায়ের সাথে এসে একটু আগে প্রণাম করে নিচ্ছে, ঠাকুরমশাইয়ের সাথে গল্প করে নিচ্ছে একটু এসে। আর এই সময় ঠাকুরমশাই বললেন এক কাজ করো, তোমরা এখন একটু প্রণাম টনাম করে নাও, আর এই সময় প্রচণ্ড ভিড় আছে, তোমরা তাহলে একটু অঞ্জলি দিয়ে আর ওখানে ভোগটা বিতরণ আগে করে নাও, তারপরে তোমরা এসে প্রদীপগুলো জ্বালবে বা আর যে সমস্ত যেগুলো ক্রিয়াকলাপ আছে সেগুলো পরে করাবো। তো তাই জন্য এখন দিদিভাই এখন চলে এসেছে, দেখো যে ভোগ বিতরণ করছে, সেই ভোগ বিতরণের যে মানে সাজাবার জন্য সেই মানে বাটিগুলো বলতে পারে সেইগুলোকে সব ভরে ভরে দিচ্ছে। এবং বাবু তো প্রথমে কাঁদছিল যে ওইগুলো সবাইকে দেবে, কিন্তু এখানে অ্যাকচুয়াল ওখানে রেখে দেওয়া হয় এবং ওখান থেকে সব মানুষ যে সমস্ত মানে এই স্থানে আসে, যারা মন্দিরে আসে, তারা ওখান থেকে নিয়ে নেয়। তো যাই হোক, এটাই নিয়ম যে প্রসাদটাকে নিয়ে নেয়, সেটা বাঞ্ছনীয়। এই দেখো সবাই এখান থেকে নিয়ে যাচ্ছে। তো দিদিভাই আর বাবু ওখানে দাঁড়িয়ে আছে। আর তারপরেই দেখো এই সমস্ত ওই যে একটা ভাই পেয়েছিলাম, উনি খুব আমাদের হেল্প করেছে, কারণ একা হাতে এগুলো সমস্ত কিছু করা সম্ভব নয়। তো মন্দির থেকে আমাদের যে পুরোহিত ছিলেন, উনি ওই ভাইটাকে বলেছেন এই দেখো বাবু দেখো ওকে দেওয়ার জন্য পাগল। আর এই যে দিদিভাই আর বাবু লোকেদেরকে হাতে একটু একটু করে একটা করে বাটি ধরিয়ে দিচ্ছে, প্রসাদের বাটি। আর তারপরেই দেখো আমাদের যে কলোনি থাকি, সেই কলোনির একজন এসেছিল। তো সেই কলোনির সেই আন্টির সাথে দিদিভাই এখন কথা বলছে যে কীভাবে কী জন্য তোমরা ভোগ দিচ্ছ বা কী সেসব জিজ্ঞেস করছিল। তো আমরা তারপর দিদিভাই বললো যে এটা আমাদের ইউটিউব থেকে প্রথম আমাদের পেমেন্ট পেয়েছি, সেই হিসেবে আমরা মানে এই ভোগটা বিতরণ করছি। তো উনি তো খুব খুশি হয়ে গেলেন জেনে যে ওয়া খুব ভালো খুব ভালো। তো যাই হোক, আমরা সেইভাবে আমাদের কলোনিতেও প্রচার করিনি, কিন্তু জানেন যে আমরা ইউটিউব করি। তো যাই হোক, উনি বললেন যে আরে আমাকে তাহলে একটু লিঙ্কটা পাঠিও, আমি দেখবো। তো যাই হোক, বাবু এখন ওদের সাথে বাচ্চারা খাচ্ছে বলে ও এখন খেতে লেগে গেছে। এমনিতে খায় না, কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে বলে এখন ও দেখো এখানে খেতে লেগে গেছে প্রসাদ। আর আরও সব কত ছোটো ছোটো সব বাচ্চারা আসছে, বড়রা আসছে, সব প্রত্যেকে মানে প্রসাদ যখন নিচ্ছে তখন সত্যিকার আমাদের নিজেদেরই ভালো লাগছিল যে যাক, আমাদের যে একটা জার্নি এত কষ্ট করে করেছিলাম এবং তার যে প্রথম যে পেমেন্টটা পেয়েছিলাম, সেখান থেকে যে এত মানুষকে যে আমরা যে ভগবানের প্রসাদটুকু দিতে পেরেছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় মানে ভালো লাগার বিষয়। আর তারপরেই ওখানে প্রসাদ শেষ হয়ে গেছিলো। তো বলছে ওই যে ভাইটা বলছে আর নেই প্রসাদ। আমি নেই, আমি দুপুরবেলা অত দেখে গেলাম, চলো চলো চলো। তো ভেতরে এসে দেখলাম যে এখন হাফ শেষ হয়নি, ভর্তি প্রসাদ। বলে ওই দেখো ভাইটা কাটিয়ে নিচ্ছে সব, এই যে বড় একটা গামলা ছিল, তো ওখানে সব কাটিয়ে নিচ্ছে। আসলে উনি জানতেন না তো তারপরে ওনাকে নিয়ে আসতে আর এই যে সব ওইগুলো কাটিয়ে নিচ্ছি দিদি। আর এরপরে আবার ফের আমরা ওখানে নিয়ে যাব। তো ওখানে গিয়ে আরও সব এই সময় তো প্রচণ্ড মানে সন্ধ্যাবেলা ভিড় হয়, তো সেই হিসেবে এই সময় যতটা পারা যায় মানে প্রসাদগুলোকে দিয়ে দেওয়াটাই ভালো। তো ওই জন্য ভাইটা বললো যে দিদি তুমি ধরো বাটিগুলো আর আমি দিয়ে দিই। তো এই দেখো আরও সব আসছে, খুব ভালো লাগছিলো। যাক, এই জিনিসটাই আমরা চেয়েছিলাম, এই জিনিসটাই দেখতে খুব ভালো লাগছে আমাদের। আর এরপরেই দেখো দিদিভাই এখন চলে আসলো একটু ভিড় কমতে, প্রদীপগুলো নিতে এবং সঙ্গে ধূপটুপগুলো সব নেয়ার, যেগুলো সব আরও সমস্ত কিছু মানে উপকরণ সেইগুলো নিতে। আর আমি তারপর বললাম আরে আমাদের তো নারকেলটা তো কেনা হয়নি, তো এক কাজ করো এই যে নারকেলটা, বলি নারকেলটা নিয়ে নাও এখান থেকে। তো অন্য সময় হলে আমরা বাড়ি থেকে নিয়ে আসতাম, তো মন্দিরেও যা পাওয়া যাচ্ছিলো এটাই আমার কাছে ভালো। আর বাবু দেখো ওর মার কাছ থেকে নারকেলটা নিয়ে বলছে না নারকেলটা আমি দেখো গাইকে দাও, দেখো গাইকে দিতে যাচ্ছে, দেখো বলছে গাই খাবে। এত বদমাস, বুঝতে পারছো কি অবস্থা, মানে যেখানে যাবে তোমার পাগল করে দেবে। তো এই যে পুরোহিত মশাই তারপরে ওখানে পৌঁছালো, আর পুরোহিত মশাই বললেন এবারে আয়, এবারে একটু শান্তি করে একটু পুজোটা করে দিতে তোদের। আর উনি নিজেই সমস্ত কিছু আমাদের যেমনভাবে বলেছিলেন, তো দিদিভাই বাবু ঠিক সেইভাবেই পুজো পাঠগুলো করলো। অ্যাকচুয়াল পূজা পাঠ যেগুলো হচ্ছে সত্যি মানে মনের আমাদের শান্তি, তো সেটাই যদি না মানে করতে পারি ঠিক মন থেকে শান্তি পাওয়া যায় না। তো ওই জন্য যাকে একটু খালি হতে আমাদের নিজেদেরই ভালো লাগছে। আর এই দেখো পুরোহিত মশাই জিজ্ঞেস করলেন যে কার নামে পূজাটা হবে, তো আমাদের চ্যানেল স্বপ্নের ঠিকানা সেটাই আমি বলে দিলাম যে যার জন্য আমরা মানে ভোগটা বিতরণ করছি। তো যাই হোক, ঠাকুরমশাইকে প্রথমে উচ্চারণ করতে পারছিল না, তারপর ওনাকে বলে বুঝিয়ে দিলাম। আর আমাদের মোটামুটি প্রদীপ জ্বালানো এখানে কমপ্লিট। তো বাবু তো দেখেছো প্রণাম করতে, দেখেছো ও খুব ভক্তি ভরে প্রণাম করে, মানে ওর প্রণাম দেখলে সত্যি আমাদেরই খুব ভালো লাগে। জানি ছোটো ছোটো বাচ্চারা সব ঘরেই করে, কিন্তু প্রত্যেক বাবা মাই মনে হয় এমনভাবে তাদের মানে বাচ্চাদের প্রণাম করা দেখলে বা পূজা করা দেখলে সত্যি তারা হাসবে না, খুব ভালো লাগে। মানে সত্যি আমাদের তো খুব এটাকে ভালো লাগে। তো যাই হোক, ওই দেখো অঞ্জলি দিয়ে আবার ফুলটা কোথা থেকে দেবে খুঁজছে, কোন দিক থেকে বাবার পায়ে দেবে সে খুঁজছে। তো যাই হোক, বাবুও অঞ্জলি দিয়ে নিল। আর আমাদের এখানে
সব মানে যে পূজা পাঠ করার ছিল সেটা হয়ে গেল। আর এই যে আমাদের বড় বাবা, উপরে জগন্নাথ দেব, আর এখানে এই যে লক্ষ্মীনারায়ণ, তো একটু সব দেখিয়ে দিলাম। আর এই যে বাবু দেখো, এখানে দেখো বড় বাবার বাহনকে এসে প্রণাম করে নিচ্ছে, বুঝতে পারছো। আর তারপরে আমি একটু অঞ্জলি দিয়ে নিলাম, কারণ আমি অঞ্জলি দিইনি, আর ঠাকুরমশাই বললো তুমিও দিয়ে নাও। তো যাই হোক, এমনি অন্য সময় তো দিয়ে দেওয়া হয়, তো আজকে আমি একটু লেটেই দিলাম। আর তারপরে ঠাকুরমশাই আমাদের কপালে সব টিকা টিকা পরিয়ে দিল। আর ওই সময় বাবু জেদ করছিল, ও হচ্ছে চরণামৃত খাওয়ার খুব এখানে ঝোঁক, মানে আমাদের এই বড় ঠাকুরের মন্দিরে আসলে শুধু চরণামৃত খাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। আর আমি বললাম যে এত প্রসাদ আমি কী করবো, তুমি এক কাজ করো ঠাকুরমশাই, এই নারকেলটা রেখে দাও, প্রসাদ হিসেবে সবাইকে দিয়ে দিও, আর দক্ষিণা দিয়ে এবার আমি ওখান থেকে চলে আসবো। তো দিদিভাই বললো যে চলো এবার আমরা মন্দিরের পিছনে চলে যাই, যেখানে অশ্বত্থ গাছটা তোমাদের দেখিয়েছিলাম, যে রাত্রিবেলা ওখানে সব প্রদীপ দেওয়া হয়। তো এই দেখো, এখানে দেখো সবাই প্রদীপ সব দিয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা, অতটা আলো নেই, অন্ধকারের মধ্যে প্রদীপগুলো জ্বলছে, প্রদীপের শিখারে কত সুন্দর লাগছে দেখো। আর বাবু তো এখানে এসে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও মাকে পূজা করছে, ওদিকে মাটি ঘাঁটতে ব্যস্ত হয়ে গেছে। মানে ও ধুলো মাটি দেখলে ওরা আর মানে হাত পা স্থির থাকে না, বুঝতেই পারছো। তো যাই হোক, এভাবে আমাদের পুজো পাঠও এখানেও কমপ্লিট হয়ে গেল। আর তারপরেই দেখো দিদিভাই এখন চলে এসছে আমাদের যে ভোগ নিয়ে, সেই বাইরে যে সমস্ত ভিক্ষুকগুলো বসেছিল, তো ওনাদেরকে যাওয়ার সময় বলি ওনাদেরকেও দিয়ে যাই, কারণ ভোগ তো সবার জন্যই সমান, সেখানে ধনী গরিব বলে কোনো কিছু নেই। আর যাই হোক, ওনাদেরকে দিতে পেরে আমরাও খুব ভালো লাগছে। আর এই দেখো দিদিভাই সবাইকে এক এক করে সব দিয়ে গেল। তো অন্যদিন আরও বেশি ভিক্ষুক থাকে, তো আজকে মোটামুটি যতগুলো ছিল প্রত্যেকেই সব দিয়ে দেওয়া হলো। আর তারপরে বাবু দেখো, ও হচ্ছে যেখানেই ভিক্ষুক দেখবে মানে পকেটে থেকে পয়সা আমার বের করে নিয়ে বলে বাবা দাও, ভিক্ষুককে পয়সা দাও। ওই দেখো ওখান থেকে ওই ওর মা একটা একটা করে সবাই পয়সা দিচ্ছে, আর প্রত্যেকে যে সমস্ত বাটিগুলো ছিল, তো সেখানে প্রত্যেককে বাবু সব এক করে পয়সা দিয়ে দিল। তো এইটা হচ্ছে ওর মানে ছোটোবেলা থেকে এটা একটা অভ্যাস হয়ে গেছে, ও রাস্তাতেও যদি বের হয় ও সেখানেও বলে বাবা ভিক্ষুক, বাবা পয়সা দাও। তো এইভাবে ওকে মানে এখন থেকে ওর একটা মানে মানসিকতা তৈরি হয়ে গেছে। যাই হোক, খুব ভালো এটা। আর তারপরে মন্দির থেকে আমাদের জন্য কিছু ভোগ দিয়ে দিল, যে তোমরা বাড়ি নিয়ে যাও। তো আমরা অতটা কেউ ভোগ ভোগ খাবে না বলে তো আমরা ওখানেই খেয়ে নিয়েছিলাম। তো দিদিভাই বললো ঠিক আছে অল্প করে কিছু নাও। আর যেতে যেতে গরুগুলো দেখো, গরুগুলো একদম পুরো আমাদের মানে পথ আটকে দাঁড়িয়েছিল, তো ওই জন্য ওদেরকেও দিদিভাই একটু খাইয়ে দিল ওই যে বাটিতে করে। ওরাও তো খুব মানে সত্যি বলে যে ভগবান মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে বিরাজমান, তো ওনাদেরকেও মধ্যেও যেন মানে খাইয়ে যেন ওদেরকেও আমরা খুব তৃপ্ত পেলাম, যে হ্যাঁ এদের মধ্যেও ভগবান থাকতে পারে। তো সেই হিসেবে দেখো আমিও একটু খাইয়ে দিলাম, কারণ এত ওদের খাইয়ে মানে মজা লাগছিল কি বলবো। আর দেখো যাওয়ার সময় আমাদের বাবু এখন সবাইকে টাটা করে দিল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।